নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। আজকে ওর বাবা যেহেতু অফ ডে, ওর বাবার সাথে যেহেতু ব্যস্ত, আমিও তাহলে চলে গেলাম একটু সময় বেঁচে আছে বলে একটু রান্নার দিকে। তো আজকে আমি রান্না করছি হলো মাটন কষা আর ভাত। আর কিছু রান্না করছি না, জাস্ট সিম্পল আজকে মাটন কষা আর ভাতটাই করছি। তো মাটন কষাতে অলরেডি আমি সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। তো এটা একটু গরম হলে পরে একটু স্মেলটা আর একটু বেরোনোর পরেই আমি কিন্তু পেস্টটা দেবো। পেস্টটার মধ্যে আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুন এগুলো অ্যাড করেছি। আর টমেটো আর কাঁচা লঙ্কাটাকে না আমি একটু সবসময় একটু ভাপিয়ে নিই, যখন মাটনটা বানাই তখন একটু ভাপিয়ে নিই। তো আপনারা চাইলে এটা একটু ভাপিয়ে নিতে পারেন, দেখবেন টেস্টটা একটু অন্যরকম আসে। একবার নয় ট্রাই করে দেখুন আমার কথা মতো, দেখবেন একটু অন্যরকম টেস্টটা আসে। তো এটা করার পরে যখন দেখব তেলটা একদম ওপরের দিকে একটু ভেসে উঠেছে, তো তখন আমি একটু কিন্তু জিরের গুঁড়ো অ্যাড করলাম। জিরের গুঁড়োটা আমি এটা ভাজা জিরের গুঁড়ো অ্যাড করেছি। আমি এমনি কিন্তু কাঁচা জিরে অ্যাড করিনি। ভাজা জিরে বলতে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে জাস্ট ওই ডাস্টটাকে, তো ওই ভাজা জিরের গুঁড়োটা অ্যাড করলাম। আর সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট রঙের জন্য, এটা কিন্তু কোনো ঝাল হবে না, তো একটু রঙের জন্য অ্যাড করলাম। তারপরে আমি দিয়ে দিলাম হলো ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো দেওয়ার পরে না আমি একটু জাস্ট অল্প একটু গরম মশলা অ্যাড করেছি। তো গরম মশলাটা আমি এখন একবার দিলাম, আর একবার কিন্তু একটু পরে দেবো। তারপরে নুন, চিনি দিলাম, দেওয়ার পরে জাস্ট একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। এখনই দেখুন কালারটা কীরকম আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এরপরে আমি আর একটু দেবো হলো হলুদ গুঁড়ো, তারপরে দেবো হলো একটু গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এই হলো মশলা আমাদের, আর কিছু না। এবার এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। দেখুন এখনই কীরকম একটা মানে কালারটা বেশ একটু রেডের দিকে চলে এসছে, আর একটা মশলা কষানোর যে গন্ধটা সেটাও কিন্তু অলরেডি বেরোনো স্টার্ট হয়ে গেছে। আর এরপরে মাংসটা দেওয়ার পরে জাস্ট কষানোর 4-5 মিনিট পরেই কিন্তু এরকম তেল ছাড়তে শুরু করেছে। তারপর আমি অলরেডি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, আবার একটু ঢাকা দেব। দেখুন মাংসটা কিন্তু বেশ ভালো কষে গেছে। তো কষানো হয়ে যাওয়ার পরে আমি জাস্ট একটু গরম জল সাইডেই বসিয়ে রেখেছিলাম, জাস্ট গরম জলটা দেব। একটু উষ্ণ গরম জল দেবেন। গরম জলটা দেওয়ার পরে আমি আর একবার ঢেকে দেবো। আর এদিকে কিন্তু রান্নাঘরে এত আওয়াজ শুনে মেয়ে কিন্তু আমার বেশ চিৎকার শুরু করে দিয়েছে, কারণ মা কি রান্না করছে, এত কেন খুন্তির আওয়াজ হচ্ছে, ওর একটু কিন্তু শুনতেই হবে। তো ওর কাছেও যাব আমি, জাস্ট মাংসটা একটু ঢাকা দিয়ে দমে হতে থাকুক। চলুন ওর সাথে একটু ঘুরেও আসি, দেখাও করে আসি, আর এত কেন রান্নাঘরে আওয়াজ হচ্ছে ওকে একটু জানিয়েও আসি। ঠিক আছে, চলুন যাওয়া যাক ওর কাছে। ও আসলে কিছুই না, চিৎকার করছে, মায়ের কোলে উঠে একটু রান্নাঘরে যাবে। চলুন, আমাদের দমে এটা মাংসটা সেদ্ধ হয়েই গেছে। হ্যাঁ, মাংসটা এখন প্রায় সেদ্ধ হয়ে গেছে, প্রায় না বলতে গেলেই হয়েই গেছে। জাস্ট এখন একটু আরেকবার একটু গোটা গরম মশলা নয় সরি, একটু গুঁড়ো গরম মশলা দেব। একটু গুঁড়ো গরম মশলা দেওয়ার পরে এবারে জাস্ট একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো। এবার আপনারা যদি চান একটু ঝালটা আর একটু দিতে, তাহলে কাঁচা লঙ্কা দেবেন, নাহলে আমাদের কিন্তু মাটন রেডি। ঠিক আছে, চলুন।